আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। চলুন দেখে নিই। এটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এখানে আমি প্রথমেই যেটা নিয়েছি, লাউ, কচি লাউ নিয়েছি, যেটা আমি হাফ কেটে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি। তো হাফ পরিমাণ লাউ আমি এখানে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর সাথে নেব আলু, 3 পিস মতো মাঝারি সাইজের আলু আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিছু 8-10 পিস মতো কাঁচা লঙ্কা, 2 চামচ সরিষা, লাল সরিষা, 2 চামচ পোস্ত। আমার কাছে সাদা তিল না থাকায় আমি ওটা স্কিপ করতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে সাদা তিল থাকলে আপনারা 2 চামচ মতো সাদা তিলও বেটে নেবেন। এখানে আমি শিলনোড়াতে ভালো করে সব মশলাগুলো বেটে নিচ্ছি একে একে। প্রথমে পোস্ত, তারপর লঙ্কা আর সরিষাগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এখানে খুব কম পরিমাণ থাকায় শিলনোড়া ব্যবহার করেছি। এটা মিক্সিতেও আপনারা করতে পারেন। এবার একটা আঁচের মধ্যে পাত্র চাপিয়ে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম। তরকারিটা সর্ষের তেলে রান্না করলে আরও বেশি সুস্বাদু হয়, কিন্তু আমার বাড়িতে সমস্যার জন্য আমি সাদা তেলেই রান্না আমাদের বাড়িতে প্রেফার করে। আচ্ছা, একটা বাটির মধ্যে এখানে যে আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সরিষা, সেটাকে একটু পানি দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে গুলে নিলাম। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে লাউ, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সাদা তেলের মধ্যে লাউটা ভালো করে ভাজতে থাকবো। এদিকে যেটা আমি গুলে নিয়েছিলাম পানি দিয়ে, তো সেটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে যে শুকনো অংশটা রয়েছে সে অংশটা আমি বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে একটু কেরামতি করতে গিয়েছিলাম এক হাতে কাটার, কিন্তু আমার দ্বারা হয়নি। তো যথারীতি 2 হাত লাগিয়ে একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে স্লাইস আকারে কেটে নিচ্ছি। এটা স্লাইস আকারে না কেটে মোটা মোটা করে কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা আমরা মিক্সিতে দেবো। তো আমি এখানে স্লাইস আকারে কেটে নিয়েছি। এবার এই মাঝারি সাইজের টমেটোটা আমি মিক্সির মধ্যে দেব, এবং যে অংশটা আমরা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে বের করেছিলাম লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর সরিষার যে বাটা অংশটা, সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে আমরা পেস্ট করে নেব। এদিকে লাউটা ভাজা ভাজা হয়ে এসেছে। যখন লাউটা ভাজা ভাজা হয়ে আসবে, এই ক্ষেত্রে আমরা লাউটাকে একটা পাত্রে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। তো পাত্রে তুলে রাখার পর সেই একই তেলের মধ্যে আলু দিয়ে তার মধ্যেও হলুদ আর নুন দিয়ে আলুটাকেও আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাউ এবং আলু ভাজা হয়ে এসেছে। আলুটাকেও আমরা তুলে নেব ভাজা হয়ে এলে, হালকা লাল হয়ে এলে। এই রান্নাতে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলের স্বাদটা অনেকটা আরও বেড়ে যায়। তো এবার ওই যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ আর মশলা দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়েছি, আর এখানে আমি জিরে বাটা দিয়েছি। আপনাদের কাছে শুকনো জিরে থাকলে শুকনো জিরে ব্যবহার করতে পারেন। এরপর যে মিক্সিতে যে টমেটো আর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিলাম, আর তার সাথে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা, এবং যে পেস্ট থেকে যে পানিটা বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষাতে থাকলাম।
এটা ভালোভাবে ঢেকে ততক্ষণ পর্যন্ত কষাবো আমরা যতক্ষণ না এটার মধ্যে পানি মরে গিয়ে একদম শুকনো হয়ে আসে আর এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষে এসেছে, একদম তেল বেরিয়ে এসেছে এবং এটা শুকনো মতো হয়ে এসেছে মশলাটা। খেয়াল রাখবেন যেন ধরে না যায়। এই সময় যে আলু আর লাউ আমরা ভেজে রেখেছিলাম সেই আলু আর লাউ এই মিক্সচারটার মধ্যে আমরা দিয়ে ভালো করে মিক্সচারটার সাথে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে এলে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি, এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি, 1 চা চামচ চিনি। এটাকে ভালো করে এই অবস্থায় আমরা ফুটতে দেব। এটা জোর আঁচেই হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে নাকি দেখে নিতে হবে এবং তরকারি আমাদের রেডি। তো এক্ষেত্রে বলি এখানে আমি কিন্তু অন্য কোনো প্রকার মশলা ইউজ করিনি। আপনাদের কেমন লাগলো বাড়িতে রান্না করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। টাটা।